আসছে ঈদ, সারা দেশে চামড়া ও রাবারের জুতা সরবরাহ করতে তাই ১ মাস আগে থেকেই কাজ চলছে রাজধানীর প্রায় ৩,০০০ কারখানায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী প্রতি বছর নকশাও বদল করে চলেছে কারিগররা। অন্য বছর যদি আমি বানাইতাম ৩,০০০ ডজন, এবছর আমি ১৫০০ ডজন হয়েছে কিনা আমার হাতে হলে দেয়। অনেক ক্ষতিগ্রস্ত অবস্থানের ভিতরে আসছে, আগের থেকে 50% কাজ হচ্ছে না আমাদের। মধ্যবিত্ত ও নিতান্ত নিম্ন আয়ের মানুষেরও ঈদ বাজারে নতুন জুতা অপরিহার্য। সস্তায় কিনে উৎসব আনন্দের অংশীদার হতে চান তারা। মুক্ত বাজার অর্থনীতির বদৌলতে ভারত ও চীন সহ আশেপাশের দেশগুলো জায়গা করে নিয়েছে বাংলাদেশে। ক্ষুদ্র ব্যবসায়ীদের মতে এ কারণেই মার খাচ্ছে দেশীয় জুতার বাজার। বাজারের মধ্যে আপনি চায়নার কি ইন্ডিয়ান একটা নতুন ডিজাইন ঢুকে গেছে, আমাদের ডিজাইনটা মার খেয়ে গেছে, যার ফলে আমরা স্টক কখন করতে পারি না। কারণ হলো যে উপর রিক্স হয়ে যায়, যদি না চলে তাহলে ওগুলো সম্পূর্ণ সবই আমাদের লস। সস্তা পাই ইন্ডিয়া জুতা ক্রয় করে, কিন্তু আসলে গুণগত মান ভালো না। তারপরে আমরা একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে সেরা যথেষ্ট আয়োজন করছি, দেখা যাক ঈদের অবস্থা এখনো তো ভালো দেখা যায় না। এ আশঙ্কায় জুতা সরবরাহের হার কমেছে অর্ধেকে। ব্যবসায়ীরা ঈদের বাজার ধরতে পাল্লা দিয়ে কাজ করলেও ফল শূন্য। দেশে একটা জুতা বানাতে গেলে দেখা যায় 400-500 টাকা খরচ হয়, আর আমরা ইন্ডিয়া জুতা একটা পাচ্ছি হলো আপনার 300 টাকার ভিতরে। চয়েসের উপরে আপনার চায়না মাল আছে, এখন বর্তমানে আগে যে চায়না মালটা ছিল ওইটা হচ্ছে এখন হিট হয়ে গেছে আপনার ইন্ডিয়ান। বাংলাদেশের প্রোডাক্টটা বাংলাদেশের কাছে 50% আছে, আর 50টা ইন্ডিয়া এবং চায়নাতে দখল করে ফেলছে। ব্যবসায়ীদের মতে দেশে প্রতি বছর ২০ থেকে ২৫ কোটি জুতার চাহিদা রয়েছে, যার অর্ধেকই আসছে বিদেশ থেকে। ঈদ বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কায় দুশ্চিন্তায় আছেন তারা। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা।